হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম লেবু গাছের কলম সম্পর্কে। তা আমি আজকে আপনাদের দেখাবো সেই কলমটা কি পরিমাণে আসছে। আজকে আমি একটা কলম খুলবো, যার জন্য আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে খুব সহজেই লেবুর চারা কলম করতে হয়। যারা আপনারা দেখেন নাই তারা ওই পর্বটা অবশ্যই দেখে আসবেন, এবং আপনারা যারা ছাদ বাগানের সাথে সম্পৃক্ত তারা খুব সহজেই আপনার ছাদ বাগানে লেবুর চারা কলম করতে পারবেন। এবং যদি আপনার পরিচিত কারো চারার প্রয়োজন হয়, আপনি তাকে নিজে তা চারা তৈরি করে তাকে দিতে পারবেন। তো ওই পর্বে আমি দেখিয়েছি কিভাবে চারা কলম করতে হয়। তো আজকে আমি একটা চারা খুলে দেখাবো আপনাদেরকে, সে চারাটা কি পরিমাণে কলম আসছে এবং সেই চারাটা আসলেও লাগানোর মতো উপযোগী হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো লেবুর চারা মোটামুটি কলম দেওয়ার 20 থেকে 25 দিনের মধ্যেই হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না। তবে যদি আপনার 30 দিনের উপরে রাখতে পারেন তাহলে অবশ্যই এখানে চারাটা একটু বেশি শক্ত হবে এবং চারাটা একটু বেশি তাড়াতাড়ি মানে তাজা হবে আর কি, আমরা যেটা বলি। খুব তাড়াতাড়ি সেখান থেকে আপনি আশানুরূপ ফল লাভ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে একটা খুলে দেখাই। তো আমি ক্যামেরাটা অন করার আগে আমি চারাটা কেটে ফেলেছি, তার জন্য দুঃখিত, আপনাদেরকে আমি কাটাটা দেখাতে পারি নাই। তো এটা আমি খুলবো। এটা অবশ্য আমি প্রথমে যখন চারাটা কলম দেই, আমার যখন প্রথমে আমি ঢাকা যাই তখন এটা আমি একটা ছাদ বাগান থেকে এটা আমি কলম দিই। তবে চারাটা অবশ্যই একটা ভালো জাতের চারা, কাগজি লেবুর চারা। তো চারাটা দেখেন আমি খুলবো। তো আপনাদের আমি একটা বিষয় বলে রাখি, আপনারা যারা ছাদ বাগান করতে চান তারা অবশ্যই কাগজি লেবুর যে জাতটা আছে সেই জাতটা অবশ্যই আপনারা লাগাবেন, কারণ এই কাগজি লেবুর চারাটা খুব অল্প মাটিতেই লাগানো যায়। এমনকি এখানে খুব অল্প ছোট সাইজের চারাতেই লেবু ধরে। আপনারা সবাই জানেন লেবুর মধ্যে কাগজি লেবুটাই এর জাতটাই সব থেকে বেশি ভালো, এর স্মেলটা অনেক সুন্দর। তো এই যে আমি আপনাদেরকে খুলে দেখালাম, দেখেন এখানে কি পরিমাণে শিকড় বের হয়েছে। এই চারাটা আমি প্রায় 1 মাসের উপরে রেখেছিলাম, প্রায় 35 দিনের মতো রেখেছিলাম, যার কারণে চারাটা একটু বেশি শিকড় বের হয়েছে এবং শিকড়গুলো একটু বেশি মোটা হয়েছে। তো এই চারাটা একজনে আমার কাছে চেয়েছে, তো তার জন্য আমি চারাটা অবশ্য কেটেছি। তো এই চারাটা অনেক দূরে যাবে, তো সেই কারণে আমি চারাটা কেটে একটা মগের মধ্যে আপাতত সংরক্ষণ করে রাখবো। তারপরে ওনার প্রসেসিং, ওনার সুবিধা মতো ওনাকে আমি চারাটা দিব। তো আপনারা যারা কাছাকাছি জায়গায় থাকবেন, কলমটা 2-3 ঘন্টার মধ্যে যারা থাকবেন, 2-3 ঘন্টা বা যাতায়াতের মধ্যে যারা থাকবেন তারা সরাসরি চারাটা কেটে লাগাতে পারবেন। বা যদি তার থেকে বেশি সময় লাগে তো সেই ক্ষেত্রে আপনি একটা বোতলে কেটে অথবা ছোট কোনো পাত্রে বা বালতিতে বা মগে কেটে কিছুদিনের জন্য সেখানে রেখে দিবেন, তারপরে আপনার সুবিধা মতো সেখান থেকে নিয়ে যাবেন। তো চারাটা আমি একজনকে দিব, সেই চারাটা অনেক দূরে যাবে, যার কারণে চারাটা একটা মগে আপাতত সংরক্ষণ করে রাখলাম। তো এখানে কিছু মাটি দিয়ে আমি চারাটা সম্পূর্ণভাবে ঢেকে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিছু পচা গোবর, কিছু কম্পোস্ট সার ছিল এবং কিছু মাটির সাথে মিক্সড করে চারাটাকে আমি সুন্দর করে এখানে লাগালাম। তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এইখানে যে মাটিটা বাঁধা ছিল চারা শিকড়ের সাথে, ওই মাটিটা অবশ্যই ঢেকে দিবেন এবং তার থেকেও 1/2 ইঞ্চি জায়গা একটু বেশি করে ঢেকে দিবেন। আমি ভালো করে চারাটা ঢেকে দিলাম, মাটি দিলাম। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।